প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে। টপ জিকে প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, নাসিরউদ্দিন তুগলক, উপরেই কোনোটি নয়। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গিয়াসউদ্দিন তুগলক। তাহলে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মনে রাখবেন গিয়াসউদ্দিন তুগলক। 2 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত কে? মোহাম্মদ ঘুরি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ওপরই কোনোটি নয়। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। তাহলে ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত কে? মনে রাখবেন মোহাম্মদ বিন তুগলক। 3 নম্বর প্রশ্ন, ইবনে বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ ঘুরি, সম্রাট হুমায়ুন, সম্রাট আকবর। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। তাহলে ইবনে বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? মনে রাখবেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। 4 নম্বর প্রশ্ন, তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ বিন তুগলক, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, কোনোটি নয়। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তাহলে তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন? মনে রাখবেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। 5 নম্বর প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খাঁ সৈয়দ, সৈয়দ আলাউদ্দিন, সৈয়দ নাসিরউদ্দিন, কোনোটি নয়। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, খিজির খাঁ সৈয়দ। 6 নম্বর প্রশ্ন, সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মোহাম্মদ শাহ, সৈয়দ নাসিরউদ্দিন, খিজির খাঁ, আলাউদ্দিন আলম শাহ। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আলাউদ্দিন আলম শাহ। তাহলে সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? মনে রাখবেন আলাউদ্দিন আলম শাহ ছিলেন। 7 নম্বর প্রশ্ন, বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খাঁ সৈয়দ, আলাউদ্দিন আলম শাহ, জালালউদ্দিন ফতেহ শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাহলে বাংলার ইলিয়াস শাহ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, বঙ্গদেশের কোন কবি তার কাব্য রচনার জন্য গুণরাজ খাঁ উপাধি পান? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মাল্যবান রায়, মালাধার রায়, মাল্যবান বসু, মালাধার বসু। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মালাধার বসু। 9 নম্বর প্রশ্ন, কাশ্মীরি আকবর কাকে বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রভাকর বর্ধন রায়, জয়নাল আবেদিন, জিতেন্দ্র বসু, মালাধার বসু। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জয়নাল আবেদিন। তাহলে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, লাক্স বক্স নামে কে পরিচিত ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কুতুবউদ্দিন আইবক, সম্রাট আকবর, সম্রাট বাবর, উপরের কোনোটি নয়। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। 11 নম্বর প্রশ্ন, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? আকবরকে, কুতুবউদ্দিন আইবককে, আমির খসরুকে, ঔরঙ্গজেবকে। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আমির খসরুকে। তাহলে হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? মনে রাখবেন আমির খসরুকে বলা হয়, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? শৈলেন্দ্র, দন্তিদুর্গ, শিশুনাগ, উপরের কোনোটি নাই। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে
অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দন্তি দুর্গ। 13 নম্বর প্রশ্ন, খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন? নওয়াজউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, উপরের কোনোটি নয়। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জালালউদ্দিন খলজি। 14 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানির পতন করেছিলেন কে? আমির খসরু, সম্রাট আকবর, কুতুবউদ্দিন আইবক, উপরের কোনোটি নয়। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। তাহলে দিল্লির সুলতানির পতন করেছিলেন কে? মনে রাখবেন কুতুবউদ্দিন আইবক। আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ঘুরির প্রাকৃতিক নাম কি? মোহাম্মদ ঘুরির প্রকৃতি নাম কি? মুজাহিদ্দিন, আমির খসরু, কুতুবউদ্দিন আইবক, উপরের কোনোটি নয়। সো প্রিয় ভিউয়ার্স, 15 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।